This is Jilapi guys. Hey hello everyone, welcome to my new another vlog. তো বন্ধুরা আজকে চলে আসছি কুমড়িহাট বাজারে এসেই জিলাপির দোকানে বসে গেছি। তোমাদের ভাবলাম যে তোমাদের কিছু ভিডিও করে দেই। জিলাপির দোকান থেকে চলে আসলাম শুটকাহাটিতে। দেখেন কতগুলো শুটকোর দোকান, আর এই কাকা তো ঘুমিয়ে পড়ছে দোকান করতে করতে। আসলে সকালবেলা এখনো কাস্টমার আসেনি, আমি এদিকে আসলাম। এই যে আঙ্কেলও দোকান করতেছেন। এখানে অনেক অনেক পরিমাণ শুটকা পাওয়া যায়। তো বন্ধুরা আজকে চলে আসছি আমি কুমড়িহাট বাজারে, অর্থাৎ হাটে চলে আসছি। এখানে হাট বাজার কিভাবে হয় সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো। যদিও হাটের ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে করতে পারিনি, কারণ নতুন নতুন ভিডিও করতেছি, আসলে একটু লজ্জাও লাগতেছে। করার কিছু নাই, তবে ভিডিও ভালোভাবেই করব এরপর থেকে। আমরা হাট কাকে বলি জানেন? যারা আসলে মেলা চেনেন, মেলার মধ্যে আমরা খেলনা, খাবারের দোকান, অনেক কিছু বসে আসলে। আর মানুষের শখ, নিত্য শখের যে জিনিসগুলো সেগুলো কিন্তু মেলার মধ্যে বসে। কয়েকটা মিলে যখন একটা দোকান হয়, মানে কয়েকটা দোকান মিলে যখন একটা জনসমাগম হয় সেখানে কিন্তু মেলা হয়। আর হাট হচ্ছে যে তার মতোই, হাটটা হচ্ছে যে মানুষের নিত্য সামগ্রীর জিনিস যে পণ্য পাওয়া যায়, শাকসবজি বলেন, চাল ডাল তেল, এসব কিছু কিন্তু আসলে হাটের মধ্যেই পাওয়া যায়। আর গ্রামে এরকম ছোট ছোট হাট তৈরি হয়ে থাকে, তার মধ্যে আমাদের অঞ্চলে কুমড়িহাট একটি অন্যতম হাট। এই যে এই পিছিয়ে দেখেন কতগুলো মূলা শাক নিয়ে আসছে, এর কাছ থেকে আসলে মূলা শাক আমি দাম ধর করে নিচ্ছি। তো শাক নেওয়া শেষে যে আমাদের ছোট পরিবারটি দোকানটা আপনাদের দেখাচ্ছে। আমাদের দোকানেও কিন্তু তেল থেকে শুরু করে মশলা যা যাবতীয় রান্নাঘরে লাগে সব কিছুই পাওয়া যায়। এইখানে কুমিরাটে নিয়ে আসছি আমরাও দোকান, আমাদের দোকানে। আর পাশেই হচ্ছে যে কাঁচামাল দোকান। এই যে কাকার ওইখানে কচু, তারপর পটল, মরিচ, বেগুন, করলা, এগুলো আসলে আমাদের হাটে টাটকা পাওয়া যায়। আর আমরা গ্রামের মানুষ সবসময় কিন্তু টাটকা খাবারই খেয়ে থাকি। এই দেখেন কত সুন্দর টাটকা শাকসবজি, দেখেন কত সুন্দর বেগুন। তো বন্ধুরা স্বল্প সময়ের জন্য আসলে হাটে আসছিলাম। পুরো হাটটা আসলে আপনাদের ঘুরে দেখানো সম্ভব হয়নি, আর দেখাতে পারিনি। আপনাদের বিস্তারিতভাবে নিয়ে আসবো হাট দেখাতে। তো এখন আমি বাসার দিকে রওনা দিচ্ছি, এখন বাসায় যাব। তো মূলা শাক একটু বেশি করে নিতে বলছিল, কিন্তু আমি নিতে পারিনি বেশি করে মূলা শাক। কিন্তু রাস্তার মধ্যে দেখি আরেকটি শাকের দোকান, সেখান থেকে আসলে মূলা শাকগুলো নিয়ে নিলাম। এই দেখেন কতগুলো মূলা শাক নিয়ে যাচ্ছি। তো এখন বাসায় দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে যে আমাদের গ্রামীণ রাস্তা, এই সুন্দর মেঠোময় রাস্তা দিয়ে আমার বাসা যেতে হয়। এখন বাসার দিকে যাচ্ছি, বাসা যাব, তারপরে এই শাকগুলো রান্না করব, রান্না করে খাবো। আর আপনাদের সবাইকে শাক আর ভাত ভাজি দিয়ে ভাত খাওয়ার নিমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।